দেবার উপর প্রতিশোধ নিতে এবং তাকে প্রাণে মেরে ফেলতে বস্তিতে আগুন ধরিয়ে দিল পিয়ারকে। কালী পুজোর সন্ধ্যায় বাড়িতে গান বাজনার আসর বসবে কি বসবে না সেই নিয়ে যখন পিয়ারকে আর গৌরবের মধ্যে তুমুল দ্বন্দ্ব শুরু হয়, ঠিক সেই সময় কারখানার সমস্ত শ্রমিকেরা দল বেঁধে বাড়িতে ঢুকে পড়ে। কারণ মালিক যে তাদের 10,000 টাকা বোনাস দেওয়ার ঘোষণা করেছে, সঙ্গে পাত পেরে ভোগ খাওয়ার নেমন্তন্নও করেছে। কিন্তু ওদের দেখে পিয়ারকের মাথাটা চট করে গরম হয়ে যায়। তবে মিডিয়ার সামনে তাকে মাথা ঠান্ডা রেখে সবটা সামাল দিতে হয়। সে চুপি চুপি গোড়াকে বলে এসবের পেছনে কে আছে তাকে খুঁজে বার করতে। এদিকে রিপোর্টার যখন প্রশ্ন করে হঠাৎ কেন পিয়ারকে এইরকম সিদ্ধান্ত নিলেন, উত্তরে পিয়ারকে বলেন কারখানার শ্রমিকেরা তো তার এক্সটেন্ডেড ফ্যামিলি। দীপাবলিতে যদি ছাতা বাড়িতে আলো জ্বলে তাহলে ছোট ছোট শ্রমিক ভাইদের বাড়িতেও আলো জ্বলবে, তারাও আনন্দ করবে। ওদিকে টিভিতে পিয়ারকের মুখে এইরকম কথা শুনে বস্তির মানুষগুলো তো নিজের কানকেও বিশ্বাস করতে পারে না। হঠাৎ কী হলো পিয়ারকের? এইসব নিশ্চয়ই দেবার কারসাজি। ওর চাপে পড়েই পিয়ারকে এসব দিতে বাধ্য হয়েছে। কিন্তু আখি ভালো করেই বুঝতে পারছে সব ঝিলিক ঘটিয়েছে। এরপর বস্তির সবাই যখন দেবাকে কাঁধে তুলে নাচতে থাকে, তখন দেবা ভাবে সবাই তাকে নিয়ে মাতামাতি করলেও ঝিলিক কেন তাকে এড়িয়ে চলছে। এদিকে দেবা এসে প্রিয়রঞ্জনকে খবর দেয় এসব কিছুর পেছনে দেবা আছে, কারণ তার দলবল খবর নিয়ে দেখেছে সবাই দেবাকে বাহবা দিচ্ছে। বস্তিতে ধুমধাম করে পুজো হচ্ছে, আর সবাই নাকি বলছে দেবার জন্যই এসব কিছু সম্ভব হয়েছে। এসব শুনে পিয়ারকের মাথায় প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। গোড়াকে বলে আজ রাতেই বস্তি জ্বালিয়ে দিতে, আর বস্তির লোকেদের আর্তনাদ শুনলে তার প্রাণ জুড়োবে। এরপর পরবর্তী পর্বে দেখা যাবে গোড়া যখন ভিডিও কল করে প্রিয়রঞ্জনকে দেখায় গোটা বস্তি আগুনে পুড়ছে, সেটা দেখে পিয়ারকে তৃপ্তির হাসি হাসতে থাকে। সেই সময় খাবার দিতে এসে ঝিলিক সবটা দেখে নেয় আর ভয়ে চেঁচিয়ে ওঠে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় পিয়ারকে কি সত্যি বস্তিতে আগুন ধরিয়ে দিতে পারবে? জানতে হলে আজই সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি।